এদিকে জিমে যাবো বলে ফাইনালি রেডি হয়ে গেছিলাম। তা বেরোনোর সময় দেখি যে হেডফোনটা নিয়ে আসিনি, তাই দাদার দোকান থেকে একটা হেডফোন কিনে নিলাম। তা নেওয়া টেয়ার পরে বন্ধুদের বাড়ি এসে আমি আরও টোটো ধরে রওনা দিয়ে দিয়েছিলাম গোমা যাবো বলে। তো ও আজকে নতুন জিমে ভর্তি হয়েছে। আমি এখানে কটা এক্সারসাইজ করতে না করতে আমাকে বন্ধুটা বললো যে পাশে মেলা হচ্ছে, তুই যাবি কি? তা এখানে কটা এক্সারসাইজ সারতে না সারতেই আমি আরও রওনা দিয়ে দিয়েছিলাম যে মেলায় যাবো বলে। ফাইনালি জিম টিমে শেষের পরে মেলাতে পৌঁছে গিয়েছিলাম। আর এইটা কি উপলক্ষে হচ্ছে যদি কেউ জানেন তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে সেই বন্ধুটা আমি যার কথা বলছিলাম এতক্ষণ ধরে, আর ও এই দোকানটা এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কি একটা দেখছিল কি কিনবে বলে। তা ফাইনালি অনেক অপেক্ষা করার পরে ও জিনিসটা নিয়েই নিল। তা এই সাইডে দেখি যে মকটেলের দোকান আছে, আর সামনে দেখি ডিস্কো, নাগরদোলনা অনেক কিছুই আছে। তা জিম টিম করে এসেছিলাম বলে অনেকটা কষ্ট হয়ে গেছিলো, ভাবছিলাম উঠবো, তা আর উঠিনি ওর জন্য। আগে ছোটোবেলায় অনেক উঠেছিলাম। আর যদি কি উপলক্ষে মেলাটা হচ্ছে যদি কেউ জানেন তো আমাকে কমেন্ট করে জানাবেন। ওখান থেকে একটু ভিতরে এসে দেখি যে কি সুন্দর সুন্দর চায়ের কাপ আছে, ভাবছিলাম বাড়ির জন্য নিয়ে যাব। তা ওখান থেকে না নিয়ে আমি আর আমার বন্ধু একটু সে ঘুরতে না ঘুরতে দেখি যে সামনে বেলুন ফাটানো হচ্ছে বন্দুক দিয়ে। তা ও বলছিল তুই কি ফাটাবি? তা অনেকটা লেট হয়ে গিয়েছিলো বলে এখান থেকে আর দাঁড়ায়নি। তা এই সাইডে ঘুরতে না ঘুরতে একটা দোকান সিলেক্ট করলাম যে কি এটা নেবো। তা এই দোকানে দাঁড়িয়ে একটা জিনিস পছন্দ হয়েছিল, তা দোকানদারকে দাম জিজ্ঞাসা করলাম। দোকানদার একটু দাম বেশি বলছিল, এর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এই দোকানে দাঁড়িয়ে যে একটু দাম কমায় কিনা। তা ফাইনালি দাম টাম কমায়নি বলে অনেকটা লেট হয়ে গেছিলো, খুব খিদেও লেগে গিয়েছিলো। তা এখান থেকে দুটো ভুট্টা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যে কাকি ভুট্টাটা বানিয়ে দিচ্ছিল, এখান থেকে ভুট্টা টুট্টা নেওয়ার সাথে সাথে গজা নিয়ে নিয়েছিলাম বাড়ির দিকে রওনা দিয়ে দেবো বলে ওর জন্য। তাই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই বাই।